বিএনপি দুর্নীতিবাজ, দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করতে, মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করেছে, তাদের লাঞ্ছিত করেছে, বেধড়ক পিটিয়েছে, এমনকি পুলিশ সদস্য সাংবাদিকদের উপরও হামলা করেছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকদের জিম্মি করে রেখেছে, কয়েকজন শিক্ষককে হেনস্থা করেছে, আবাসিক হলগুলোতে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। ছাত্রলীগের কর্মীদের বিনা কারণে নির্যাতন করে, নারী শিক্ষার্থীদের বর্বরোচিতভাবে নির্যাতন করে, যা কোনো সাধারণ শিক্ষার্থীদের কর্মকাণ্ড বলে বিবেচিত হতে পারে। বাস্তবতা হলো বিএনপি দুর্নীতিবাজ, দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন করতে। বগুড়া, কক্সবাজার ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক আবু বকর সিদ্দিক সহ সেখানে উপস্থিত নেতৃবৃন্দের উপর তারা মারাত্মকভাবে হামলা করেছে। গতকাল রাতেও মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এবং যাত্রাবাড়িতে পুলিশ বক্স আগুন দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়িতে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং কোনো সাধারণ শিক্ষার্থী এত রাতে সেখানে সহিংসতা করতে যাওয়ার কথা না। এছাড়াও ওই এলাকা 20টির বেশি জায়গা অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিকভাবে মদদপুষ্ট প্রশিক্ষিত বিএনপি জামাতের ক্যাডার বাহিনী জড়িত। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কেবল খুনিদের গডফাদার তারেক রহমানের ক্যাডার বাহিনীর দ্বারাই সম্ভব। ইতিমধ্যে যা সাধারণ শিক্ষার্থীরাও উপলব্ধি করতে পেরেছে, অনেকেরই ভুল ভেঙেছে। 2013, 2014 ও 2015 সালে বিএনপি জামাতের যেসব আগুন সন্ত্রাসীরা সারা দেশে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, কয়েক হাজার যানবাহন, রাষ্ট্রীয় সম্পদ
অগ্নিসংযোগ, আবারও তারা সেই সারা দেশে একই সহিংসতার পথ বেছে নিয়েছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয় এতে আগুন সন্ত্রাসে সাধারণ শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকতে পারে না। ছাত্রদল শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জামাত বিএনপি অপশক্তির বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে তারা ছাত্রলীগের উপর দোষারোপ করে চরিত্র হননের অপচেষ্টা করেছে। আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশ ছাত্রলীগ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে